বারবার বলছি একটাই কথা, যে ভারতবর্ষে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি যে নির্দোষ ব্যক্তির শাস্তি হয়েছে। আমাদের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 17 হাজার ক্যান্ডিডেট যারা নির্দোষ, যারা সৎ, যারা অনেস্ট, যারা অনেস্টলি চাকরিটা পেয়েছিল, তাদের কিন্তু শাস্তি হয়েছে। এই জায়গাটাকে বারবার হাইলাইট করাটা অত্যন্ত জরুরি। এবং এইটা যদি আমরা পৌঁছে দিতে পারি, আমরা এইটা যদি প্রত্যেকটা জাজের কানে, প্রত্যেকটা লয়ারের কানে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে দেখবেন লয়াররাই আমাদের পাশে দাঁড়াচ্ছে, তাহলে দেখবেন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে। ইনফ্যাক্ট সবাই তো একরকম হয় না, মানুষ বিভিন্ন রকম হয়। যেমন মাদ্রাসার কেসটাই যদি আপনারা দেখেন, যে মাদ্রাসা সার্ভিস কমিশন, যে মাদ্রাসা কমিটিকে ইনভ্যালিড করে দেওয়া হয়েছিল, যে কমিটি টিচারদেরকে ইনভ্যালিড করে দেওয়া হয়েছিল, সেই কমিটির টিচারদের রিভিউ পিটিশনে যারা হেরেছে, কিউরিটি পিটিশনে যারা হেরেছে, কমিটির যেসব টিচার নিয়োজিত হয়েছিলেন মাদ্রাসা কমিটি দ্বারা, তারাই কিন্তু পরবর্তীকালে থ্রু রিট পিটিশন তারা কিন্তু আবার স্যালারি পাচ্ছেন, বেতনে তারা নাকি আবার চাকরি করতে পারবেন। কেন হলো? তার কারণ হচ্ছে বিভিন্ন জাজের মেন্টালিটি বিভিন্ন। আমার কোনো একটা রায় একরকম হয়েছে বলে আমার পরবর্তী রায়টাও সেরকমই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে সেই যে আমাদের পরবর্তী ব্যাপারটা দেখবেন, তিনি যে মানবিক হবেন না তার কোনো গ্যারেন্টি নেই। তিনি মানবিক হতেই পারেন, তিনি এই বিষয়টাকে সিরিয়াসলি নিতেই পারেন এবং ভাবনা চিন্তা করতেই পারেন এই বিষয়টা নিয়ে। তাহলে আমাদেরকে ভাবাতে হবে সমাজকে, সোসাইটিকে। তার জন্য যা যা করণীয় আমাদেরকে ইউনাইটেডলি করতে হবে। কিন্তু একটা জিনিস লজিক্যালি ভাবুন তো, ধরুন আজকে এই মুহূর্তে আপনার ব্রেনটা যেভাবে কাজ করছে, আপনি হয়তো প্রচুর পড়াশোনা করেছেন, আপনার এসএসসির প্রত্যেকটা জিনিস কমপ্লিট, আপনি হয়তো 60-60 পাবেন, কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারেন সেদিন আপনি রোল নাম্বারে কোনো ভুল করবেন না লিখতে, বা আপনার সিগনেচার করতে ভুল হয়ে যাবে না, বা আপনার ব্রেনটা ঠিক সেই দিন সেই রকমই ফাংশন করবে যেরকম আজকে করছে? কোনো গ্যারান্টি আছে? বা আপনি সেদিন পরীক্ষা হলে পৌঁছাতে পারবেন? আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না? আপনি শিওর তো? আপনি শিওর? আর তাছাড়া যে ক্যান্ডিডেটগুলো অসুস্থ হয়েছে, যে ক্যান্ডিডেটগুলো স্ট্রোক করে গেছে, যারা আর নর্মাল নেই, তারা পরীক্ষা দিতে পারবে? আপনি শিওর তো? শিওর নয় তো? তাহলে আপনি কোন ভরসায় পরীক্ষা করে লাফাচ্ছেন আমরা বুঝে উঠতে পারছি না। পরীক্ষা কোনো অল্টারনেটিভ হতে পারে না। আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে রিভিউ থেকে জিতে ফিরে আসা যায়, এবং তারপরেও যদি কোনো কারণে নেগেটিভ হয় তাহলে যেন কিউরেটিভের কথা সরকার সিরিয়াসলি ভাবে। এই বিষয়টাকে মানে 100% কনসেন্ট্রেট করতে হবে এই বিষয়টাতে, যে কিউরেটিভ যেন গভর্নমেন্ট ভাবে এবং কিউরেটিভের মাধ্যমেও যেন আমরা বেরিয়ে আসতে পারি। আগে তো রিভিউ দিয়ে চেষ্টা করবই করব, এই জায়গাগুলো ভাবতে হবে। মানে এইগুলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন বলতে পারেন যে আমরা নোটিশ হয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে, পড়াশোনা করব, পাবো, পরীক্ষা হবে, কি গ্যারান্টি আছে? পরীক্ষাটা যে হবে কি গ্যারান্টি হবে? নোটিফিকেশনটাতে কেস হলো, এই কেসটা দীর্ঘদিন চলতে পারে, দেখা গেলো ফর্ম ফিল আপও হলো, পরীক্ষাও হলো, সেই পরীক্ষার উপর কেস হতে পারে, আবার সেই পুনরায় যা হয়েছিল 2016 সালে তার পুনরাবৃত্তি হতে পারে, আবার একটা দুটো দুর্নীতি হতে পারে বা একাধিক দুর্নীতি হতে পারে, আবার সেই কেস হবে। এই পরীক্ষা দিয়ে যে আপনি চাকরি জয়েন করতে পারবেন 10 বছরের আগে, তার কি গ্যারেন্টি আছে? তাহলে এই 10 বছরের মধ্যে যদি আপনি চাকরি জয়েন, কেস চলে 10 বছর, এবং আপনি চাকরিটা যদি জয়েন না করতে পারেন, তাহলে আপনার কি হবে ভেবেছেন? নেগেটিভটা ভাবছেন? নিশ্চয়ই ভাবছেন না। এগুলো ভাবুন, এগুলো তো ভাবতে হবে। আপনার ভাবছেন যে পরীক্ষা দেব, পেয়ে যাব, সব ঠিক হয়ে যাবে, ব্যাপারটা অত ইজি নয়। এই যে যাদেরকে বলা হয়েছে যে আপনারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারেন, তারা কেউ যেতে পেরেছে এখনো পর্যন্ত? শুনে তো খুব ভালো লাগছিল যে তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবে, কিন্তু পেরেছে কি? বেশ কিছু ডিপার্টমেন্টে তো শুনলাম যে আনটেন্টেড সার্টিফিকেট চাইছে। সেই আনটেন্টেড সার্টিফিকেট তারা কোথা থেকে দেবে? সেই আনটেন্টেড সার্টিফিকেট যদি না দিতে পারে, তাহলে তারা জয়েনটা করবে কি করে? তাহলে কোর্টের রায় আছে যে 3 মাসের মধ্যে গিয়ে জয়েন করতে পারে, এবং সেটা শুনে অনেকেই উচ্ছ্বসিত, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি সেটা হচ্ছে না? আনটেন্টেড সার্টিফিকেট চাইছে, হচ্ছে না তো। তাহলে বাস্তব দেখুন, শুনতে ভালো লাগে অনেক কিছু, কিন্তু বাস্তবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা খুব টাফ জিনিস। এক্সাম হয়তো শুনতে ভালো লাগছে, এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েছে, এই দিয়েছে, সেই দিয়েছে, এভরিথিং, কিন্তু বাস্তবে যখন যাবেন না, তখন বিষয়টা সেরকম দাঁড়াবে না। তাই এক্সামটা কোনো বিকল্প হতে পারে না। প্রাথমিক লড়াই সবসময় হবে হচ্ছে রিভিউ পিটিশন আমাদেরকে জিতিয়ে আনার জন্য। তার জন্য যা যা করণীয় করতে হবে, এবং তার জন্য যেভাবে ইউনাইটেডলি আমরা প্রথম থেকে লড়াই করেছি, সেই লড়াইটাকেই রাখতে হবে। আপনারা ভাবুন তো, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের কেসটা এত এত ইন্টারেস্টেড, তিনি কোথায় একটা সুপ্রিম কোর্টে একবারও গেলেন না কেন যে টেন্টেড আনটেন্টেড আলাদা করে দিন?
কারা পরীক্ষায় বসবে এবং কারা পরীক্ষায় বসবে না এই বিষয়টা আলাদা করে দিন, কই একবার বলো না তো, কেন বলছে না? উনি যদি এতই মহানুভব হন এবং সবার কথা ভাবেন, তাহলে টেন্টেড এবং আনটেন্টেড আলাদা করে করে দিতে হবে, ক্লিয়ারলি কারা পরীক্ষায় বসবে কারা বসবে না, এই বিষয়টা নিয়ে কেন যাচ্ছেন না? কারণ পুরোটাই রাজনীতি চলছে। তাই আগামী যত আন্দোলন হবে, মিছিল হবে, সেগুলোতে পার্টিসিপেট করুন, কোনো রকম বিভাজন না রেখে।